গ্লোবাল মানে কি, এখন তো ইউটিউব মানে গ্লোবালে, ইউটিউব সারা পৃথিবীর মানুষ দেখে। সো আমি চাই প্রতিটা মানুষ দেখুক আমাদের নাটক। যেমন আমাদের দেশে সবাই বলে যে আমাদের দেশে এখনো সিরিজ কেউ দেখে না। আমার আমার পরিচয় যদি বলি, আমি সিরিজ দিয়ে পরিচিত পাইছি, এবং আগেরকার সিরিজের প্রতিটা চরিত্র মানুষ মনে রাখতো। এই যে একটু আগে যে বললা তোমাদের গল্প, এই গল্পটা কিছুদিন পরে আর চরিত্র মনে রাখবে না, কারণ আরেকটা গল্প চলে আসে। একটা গল্প 60 মিনিট 70 মিনিট দেখার পরে এই চরিত্র বেশি দিন মনে থাকে না। তো বড় একটা সিরিজ করলে প্রতিটা চরিত্র মনে থাকে। আমার টার্গেট হচ্ছে চরিত্রগুলো যাতে মানুষকে কানেক্ট করে, এবং যাতে মানুষগুলো চরিত্রগুলো ফিল করে যে এটা আমি, এটা আমার চাচা, এটা আমার ফুফু, এটা আমার মামা, এটা টার্গেট। আর আমরা সবাই বলি যে আমাদের দেশের অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে কোরিয়ান সিরিজ দেখে, তার্কিশ দেখে বা পাকিস্তানি দেখে। তা আমার হঠাৎ মনে হলো যে এত মানুষ এদের এদের সিরিজ কেন দেখে, মানে এদের সিরিজগুলো কেন দেখে, সেটা থেকে চিন্তা করে আমি সিরিজটা বানানো, যে আমি যদি এই অডিয়েন্সকে টার্গেট করতে পারি, তাইলে হয়তো বা আমাদের দেশের মানুষ সিরিজ দেখা প্র্যাকটিস শুরু করবে। আমি চাই দর্শক আবার সিরিজে ফেরত ফেরত আসুক, সবাই সিরিজ বানাক, চরিত্রগুলো বেঁচে থাকুক। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই যে একটু আগে বললাম আমাদের দেশের সিরিজগুলো মানুষ দেখে না, কারণ না দেখার অনেকগুলো কারণ আছে। বাজেট থাকে না, যে টাকা দেওয়া হয় যারা চরিত্র করার মতো যারা অভিনেতা তাদেরকে কাস্ট করার ক্ষমতা থাকে না প্রডিউসার বা ডিরেক্টরের, সেই ধরনের বাজেট না থাকার কারণে। আমি এটা ধরে নিয়েছি, এটা আমার ইনকামের চেয়ে বড় জিনিস হচ্ছে আমি এই গল্পটা বানানোর জন্য যতটুকু সাপোর্ট লাগে সেটার জন্য আমি একটা স্পন্সর কোম্পানির কাছে গেছি, ওদেরকে প্রপোজ করছি যে আমি এরকম একটা সিরিজ বানাতে চাই। যেহেতু আপনারা সবাই খালি বারবার বলেন তার্কিশ বা পাকিস্তানি সিরিজ বা কোরিয়ান সিরিজ, আমাকে সাপোর্ট করতে, ওরা সাপোর্ট করছে। একটা চ্যানেলকে পার্টনার হিসেবে নিয়েছি, চ্যানেল হয় ইউনিলিভার আমার সাপোর্ট করছে। এই হিসাবে বড় বাজেট করে আমি একসাথে করার প্ল্যানটা করছি, যাতে মানুষ গল্পটা দেখতে পারে। দেখতে পারবে। আমার প্ল্যান নভেম্বরের 2 তারিখ থেকে 1 ইয়ার করার, বাকিটা এর মধ্যে জানাই দিব। এটা শহরের পরিবার, মধ্যবিত্ত পরিবার। এখানে মধ্যবিত্ত পরিবার আছে, উচ্চ মধ্যবিত্তও আছে। আর শুটিং হচ্ছে 30% ডান। শুটিং আমি 4টা লটে করবো, এটা ফার্স্ট লট। আর 3টা লট আছে, 3টা লটে গল্প শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতি মাসেই হবে আমার গল্প, যেখানে শেষ হয়ে যাবে পর্বটা শেষ করে দেবো। না না, আমার আমার একটা বেসিক, আমি এই গল্পের লাস্ট সিকোয়েন্স আমি জানি। সো শেষ দৃশ্যটা আমার পুরা সেট আপ করা আছে, ওর আগ পর্যন্ত যা হবে তাই শুট হবে। এবং কোনো বাড়তি কোনো সিকোয়েন্স থাকবে না, যে সিকোয়েন্সটা গল্প শুধু খালি ডিউরেশন বাড়াবো বা মানুষ দেখবে, কোনো কারণ নেই। গল্প ছাড়া কোনো সিকোয়েন্স নেই।